প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া আছে 348 নম্বর পেজে 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারে সেই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো। অর্থাৎ বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো আছে এই 348 নম্বর পেজে সেগুলো আমরা আলোচনা করবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয় থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলো তোমরা প্রশ্ন উত্তর আমাদের করে দেওয়া হয়েছে, প্লে লিস্ট থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নেবে। তো আজকে আমরা এটা আলোচনা করব এবং এর পিডিএফ তোমরা যদি পেতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। তো আমাদের যে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে পেয়ে যাবে। তো আজকে দেখো জিওগ্রাফির যে প্রশ্নগুলো আছে 348 নম্বর পেজে। তো সেখানে বিভাগ কয়ের মধ্যে আছে দেখো বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টা প্রশ্ন আছে। 1 নম্বরের প্রশ্ন, অবরোহণের একটি নিয়ন্ত্রক হলো কি? ভূমির ঢাল। এরপরে আছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো বাজাদা। এরপরে আছে এল নিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশে সৃষ্টি হয় খরা, অর্থাৎ অপশান গ। এরপরে আছে একটি আকস্মিক বায়ু হলো কি? টর্নেডো। নেক্সট প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় অমাবস্যাতে, অপশান ক। এরপরে আছে আটলান্টিক মহাসাগরের সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্রটি হলো গ্র্যান্ড ব্যাঙ্ক, অপশান ঘ। তারপরে আছে পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে, এটা জৈব ভঙ্গুর বর্জ্য। এরপরে আছে ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে বলা হয় অপশান ক, অর্থাৎ পাট অঞ্চল। এরপরে আছে দেখো ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে পৌঁছায় সেটা হলো কি? কেরল, অর্থাৎ অপশান ক। এরপরে আছে 1.10 মরুমৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কি? সেখানকার মাটিতে কি হয়? সেটা হবে হিউমাস থাকে না, অর্থাৎ অপশান খ এখানে সঠিক উত্তর হবে, হিউমাস থাকে না। এরপরের যে প্রশ্ন আছে দেখো, বলা হয়েছে 1.11তে একটি উচ্চ ফলনশীল ধান হলো কি? জয়া, অপশান ক। এরপরে আছে 1.12 টিস্কো কোথায় অবস্থিত? এটা হবে জামশেদপুরে অবস্থিত টিস্কো। তারপরে আছে পশ্চিমবঙ্গে প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চলে অবস্থিত হাওড়া, শিলিগুড়ি, সল্টলেক নাকি দুর্গাপুর, সঠিক উত্তর অপশান ক, অর্থাৎ সল্টলেক। এবং এর পরের প্রশ্ন দেখো, 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র তৈরি হয় তাকে বলে মিলিয়ন শিট, ইঞ্চি শিট, ডিগ্রি শিট নাকি নতুন সিরিজ শিট, অপশান ক হবে সঠিক উত্তর, মিলিয়ন শিট। নেক্সট দেখো বিভাগ গ, ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো এবারে। শুদ্ধ নির্ণয় করতে বলা আছে। তো সেখানে প্রথম প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে দেখো, মধ্য এশিয়ার পার্বত্যভূমি পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা, এটা এখানে সঠিক উত্তর বলা হয়েছে। নেক্সট প্রশ্ন সঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, রাজস্থানে প্লায়া হ্রদ ধাঁধা নামে পরিচিত, এখানেও এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন বলা হয়েছে ওজোন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয়, এটাও এখানে ঠিক বলা হয়েছে। সরি, এটা এখানে ভুল বলা হয়েছে, অর্থাৎ সিএফসি তো দায়ী। এবং এর পরের প্রশ্ন বলা হয়েছে দেখো যে জীববৈচিত্র্য রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন, এটা এখানে সঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় সেচ খালের মাধ্যমে, না, এটা নলকূপের মাধ্যমে, এবং তাহলে এটা ভুল বলা হয়েছে। তারপরে দেখো জেট বায়ু হলো একটি ধীর গতির বায়ুস্রোত, এটা এখানে অশুদ্ধ বলা হয়েছে, অর্থাৎ ভুল। এরপরে আছে দেখো দূরসংবেদন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয়, এটা এখানে ঠিক বলা হয়েছে। তাহলে দেখো প্রথমটা ঠিক হবে, দ্বিতীয়টা ঠিক হবে, 3 নম্বরটা অশুদ্ধ অর্থাৎ ভুল হবে, 4 নম্বরটাও ঠিক হবে, 5 ভুল হবে এবং 6 ভুল হবে, 7 ঠিক হবে। এরপরে প্রশ্নগুলো দেখো যেগুলো শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যে গঠিত হাত পাখার মতো দেখতে ভূমিরূপটির নাম কি? পলল ব্যাজনী, এখানে লিখে দিই, এটা হবে কি? পলল ব্যাজনী। নেক্সট প্রশ্ন বলা আছে লোয়েস কথাটির অর্থ কি? লোয়েস কথাটির অর্থ হলো স্থানচ্যুত বস্তু,
তাহলে এটা হবে কি লোয়েস কথাটির অর্থ হলো স্থানচ্যুত বস্তু। নেক্সট প্রশ্ন, উত্তর গোলার্ধের পর্বতের ড্যাশ ঢালে সূর্যকিরণ লম্বভাবে পড়ে। এটা হবে কি দক্ষিণমুখী ঢালে পড়ে। দক্ষিণমুখী ঢালে পড়ে। এরপরে প্রশ্ন, সংযোগ অবস্থা দেখা যায় ড্যাশ তিথিতে। সংযোগ অবস্থা দেখা যায় অমাবস্যা তিথিতে। নেক্সট প্রশ্ন, গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো স্ক্রাবার। নেক্সট প্রশ্ন, অস্ট্রেলিয়ায় প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম। অস্ট্রেলিয়ায় প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম কি? সেটা হবে কি ব্রিক ফিল্ডার। নেক্সট প্রশ্ন, অনুপ্রবেশ ঘটলে কোনো দেশের জনসংখ্যা কী হবে? বৃদ্ধি পাবে। এরপরে একটি বা দুটি শব্দের উত্তর দাও। প্রথম প্রশ্ন, প্রান্তগ্রাব রেখা কোথায় দেখা যায়? প্রান্তগ্রাব রেখা কোথায় দেখা যায়? তো এটা তোমরা 2.3.1 যে প্রশ্ন তার উত্তর কী লিখবে? যে হিমবাহ যেখানে এসে মিলিত হয়, অর্থাৎ হিমবাহের সামনে। হিমবাহ যেখানে এসে মিলিত হয়, অর্থাৎ হিমবাহের সামনে। নেক্সট প্রশ্ন, হোমোস্ফিয়ারের বিস্তার লেখো। হোমোস্ফিয়ারের বিস্তার হলো ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত। ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত। নেক্সট প্রশ্ন, বানডাকা কখন দেখা যায়? দেখো এই 2.3.3 লিখছি এখানে। বানডাকা দেখা যায় ভরা কোটালের সময় বা ভরা কোটালের সময়। নেক্সট প্রশ্ন, বেট কাকে বলে? 2.3.4 প্রশ্ন উত্তর এখানে করে দিই। 2.3.4 সেটা হবে কি শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেট বলে। তারপরে আছে দেখো বর্জ্যের পুনর্নবীকরণের একটি উদাহরণ দাও। দেখো 2.5 প্রশ্ন উত্তর তোমরা কি লিখবে? যেমন যে বর্জ্যের পুনর্নবীকরণের একটি উদাহরণ লিখবে ফ্লাই অ্যাশ। কঠিন বর্জ্য হচ্ছে কি ফ্লাই অ্যাশ। সেটা পারমাণবিক যে চুল্লি সেখান থেকে ফ্লাই অ্যাশ পাওয়া যায়। তো ফ্লাই অ্যাশ থেকে আমরা পরবর্তীতে কী হয় যে ফ্লাই অ্যাশ সিমেন্ট শিল্পে কাঁচামাল হিসেবে সিমেন্ট শিল্পে পরে সিমেন্ট শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়। এটা লিখবে। নেক্সট প্রশ্ন 2.3.6 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। দক্ষিণ ভারতের
সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? আনাইমুদি। নেক্সট প্রশ্ন, কোন বহির্জাত শক্তির প্রভাবে অ্যারেট সৃষ্টি হয়? এটা হবে কি? হিমবাহের শক্তির প্রভাবে অ্যারেট সৃষ্টি হয়। গ্রিড কি লিখবে? পৃথিবীতে কল্পিত অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলিকে সমতল ক্ষেত্রে বিশেষ পদ্ধতিতে অঙ্কন করলে যে জালিকাকার ছকের সৃষ্টি হয় তাকে গ্র্যাটিকিউল বলে। এই গ্র্যাটিকিউল এর প্রত্যেক ছককে গ্রিড বলে। তাহলে এটা লিখবে 2.8 দাগের প্রশ্ন। তাহলে এভাবে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলাম, এগুলো লিখে নেবে। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে এখানে বলা হয়েছে। তো প্রথম দেখো যেটা বাম দিকে এখানে ডান দিকে দেওয়া হয়েছে যে গির, সেটা কি? গির হচ্ছে কি? এটা হলো অভয়ারণ্যের সাথে মিলবে। ঋতু এখানে তোমাদের মিলবে, এটা হচ্ছে মৌসুমির সাথে মিলবে, মৌসুমি একটা ঋতু। এবার HMT এটা হলো বেঙ্গালুরু, আর মেঘালয় হলো শিলং। এভাবে তোমরা বাম দিক ডান দিক খুব সহজেই মিলিয়ে নিতে পারবে। বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে, বিভাগ গয়ের মধ্যে নিচের প্রশ্নগুলি সঙ্গে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 6টা প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বর করে, টোটাল 12 নম্বর এখানে দেওয়া হয়েছে। তো এই প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করবো, সেখান থেকে দেখে নাও। এবং এই যে প্রশ্ন উত্তর তার PDF তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে পেয়ে যাবে। নেক্সট দেখো প্রশ্ন যেটা বলা হয়েছে যে বিভাগ গ, ভূমিরূপ বলতে কী বোঝে? ভূমিরূপ বলতে অবধি লিখবে। নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল মৌসুমী বায়ুর ঋতুগত বিভাগগুলি লেখো। তো মৌসুমী বায়ুর ঋতুগত বিভাগগুলি কে অবধি লিখবে। উষ্ণতার প্রসার কাকে বলে? এত অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির 2টি কারণ লেখো। জোয়ার ভাটা সৃষ্টির 2টি কারণ এখানে লিখবে। এরপরে বর্জ্যের পরিমাণগত হ্রাসের 2টি উপায় লেখো। বর্জ্যের পরিমাণগত হ্রাসের পদ্ধতি বলে দেখো, এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা পদ্ধতি লেখা আছে, যে কোনো 2টো লিখলেই হবে। নেক্সট প্রশ্ন, অথবা দিয়ে আবার ছিল, অথবা দিয়ে ভাগীরথী হুগলি নদীকে দূষণমুক্ত করার 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। তো এই প্রয়োজনীয়তা 2টো লিখে দেবে। নেক্সট প্রশ্ন দেখো দেওয়া আছে যে সেখানে বলা আছে মরুস্থলী কী? অর্থ, নামকরণ, বৈশিষ্ট্য। মরুস্থলী কিছু বৈশিষ্ট্য লিখে দেবে, এই অবধি লিখবে। 2-1টা বৈশিষ্ট্য লিখলেই হবে। 2টি স্থানীয় বায়ুর নাম লেখো, এটা লু এবং চিনুক। এরপরে প্রশ্ন, কৃষি বনসৃজন বলতে কী বোঝো? তার কৃষি বনসৃজনের সংজ্ঞা লিখবে। এর কী কী সুবিধা হয়, 2-একটা সুবিধা লিখে দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল যোগাযোগ ব্যবস্থা 2টি মাধ্যমের নাম লেখো। তো যে কোনো 2টি মাধ্যমের নাম লিখতে বলা হয়েছে। তো সড়কপথ, রেলপথ, জলপথ, বিমানপথ বা দূরসংযোগ মাধ্যম যেমন টেলিফোন, ইন্টারনেট ইত্যাদি লিখলেই হবে। নেক্সট প্রশ্ন ছিল 3.6, সেখানে বলা আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও। সেখানে সংজ্ঞা দেবে, এই অবধি লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল উপগ্রহ চিত্রে জলাভূমি ও বনভূমিতে ব্যবহৃত রঙের উল্লেখ করো। দেখো জলাশয়, অগভীর জলাশয়, নদী, এখানে কী কী রঙ ব্যবহার করা হয়, এই রঙগুলো ব্যবহার করা হয়। এরপরে দেখো যে গভীর অরণ্য ও উদ্ভিদরাজিতে কী রঙ করা হয়, এই রঙগুলো ব্যবহার করা হয়। তাহলে এগুলো তোমরা এখান থেকে লিখে নেবে। তাহলে আমাদের এখানে দেখো আজকে যে প্রশ্নগুলো আলোচনা করলাম আমরা, এই পেজে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, অর্থাৎ আমাদের 338 নম্বর পেজে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।